হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ওয়ানলাইনার এডুকেশন। তো বন্ধুরা, আজ এই ভিডিওতে আলোচনা করব উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আগামী সমস্ত পরীক্ষার জন্য। তোমরা যারা আগামী দিনে এনটিপিসি এবং গ্রুপ ডি প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো শুরু করে দিই। আজকের প্রথম প্রশ্ন, প্রথম খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল 2025 কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর অপশান সি, শ্রীনগরে। খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল 2025 এর প্রথম সংস্করণ অনুষ্ঠিত হবে শ্রীনগরের বিখ্যাত ডাল লেকে। তো 2025-এ 21 থেকে 23 আগস্ট এটা আয়োজন করা হবে। তো এই ফেস্টিভ্যালটি ঘোষণা করেছেন ভারতের যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া। পরবর্তী দেখো, ভারতের প্রথম আন্তর্জাতিক জ্যাভলিন টুর্নামেন্টের নাম কি? সঠিক উত্তর অপশান সি, নীরাজ চোপড়া ক্লাসিক। ভারত তাদের প্রথম আন্তর্জাতিক জ্যাভলিন থ্রো টুর্নামেন্ট নীরাজ চোপড়া ক্লাসিক 2025 আয়োজন করেছে। তো 2025-এ 5ই জুলাই বেঙ্গালুরু শ্রী কান্তিরাবা স্টেডিয়ামে এটা আয়োজন করা হয়েছে। তো এই টুর্নামেন্টটার নামকরণ করা হয়েছে ভারতীয় জ্যাভলিন থ্রো প্লেয়ার নীরাজ চোপড়ার নাম অনুসারে। তো বন্ধুরা, নীরাজ চোপড়া যিনি ভারতীয় জ্যাভলিন খেলোয়াড়, 2021 সালে টোকিও অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিলেন এবং 2024 সালে প্যারিস অলিম্পিকে রৌপ্য পদকও জিতেছিলেন। এছাড়াও 2018 অর্জুন পুরস্কার এবং 2022-এ পদ্মশ্রী পুরস্কারেও সম্মানিত করা হয়েছে ভারতীয় জ্যাভলিন থ্রো প্লেয়ার নীরাজ চোপড়াকে। পরবর্তী দেখো, 17তম ব্রিক্স শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশান ডি, ব্রাজিল। 17তম ব্রিক্স শীর্ষ সম্মেলন, যেটা 7 থেকে 8ই জুলাই ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয়েছে। ব্রিক্সের মোট সদস্য দেশ রয়েছে 11টি। তো 2025-এ 11তম সদস্য দেশ হিসাবে যুক্ত হয়েছে ইন্দোনেশিয়া। ব্রিক্সের সদস্য দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং 11তম সদস্য দেশ হিসাবে যুক্ত হয়েছে ইন্দোনেশিয়া। পরবর্তী প্রশ্ন, আইসিসি এর প্রথম ভারতীয় সিইও কে হলেন? তো বন্ধুরা, সিইও খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, কারণ এই টপিক থেকে প্রতিটা পরীক্ষায় একটা না একটা প্রশ্ন অবশ্যই আসে। তো তোমরা যদি সিইও সম্পর্কিত ভিডিও পেতে চাও তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবে। সঠিক উত্তর অপশান ডি, সংযোগ গুপ্ত। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসি এর নতুন সিইও হিসাবে যুক্ত হয়েছেন সংযোগ গুপ্ত। তিনি প্রথম ভারতীয় যিনি আইসিসির সিইও হিসাবে যুক্ত হয়েছেন। তো সংযোগ গুপ্ত যিনি জিওফ অ্যালাডিসের স্থানে নিযুক্ত হয়েছেন। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন দেশগুলি সংযোগ গুপ্ত যিনি জিওফ অ্যালাডিসের স্থানে যুক্ত হয়েছেন? পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন দেশগুলি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর সদস্য হয়েছে? সঠিক উত্তর অপশান সি, কলম্বিয়া এবং উজবেকিস্তান। 2025-এ 5ই জুলাই কলম্বিয়া এবং উজবেকিস্তানকে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর নতুন সদস্য করা হয়েছে। তো কলম্বিয়া 10ম এবং উজবেকিস্তান 11তম সদস্য হয়েছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের। আচ্ছা, এনডিবি যেটা ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংক নামেও পরিচিত, যেটা গঠন হয়েছিল 2015 সালে এবং এর সদর দপ্তর অবস্থিত চীনের সাংহাইয়ে। পরবর্তী প্রশ্ন, প্রথম ইউপিআই চালিত ব্যাংক শাখা কোথায় চালু হয়েছে? সঠিক উত্তর অপশান ডি, বেঙ্গালুরুতে। ভারতের প্রথম ইউপিআই সক্ষম ব্যাংক শাখা যেটা বেঙ্গালুরুর কোরামঙ্গলায় খোলা হয়েছে। তো এটি স্লাইড দ্বারা খোলা হয়েছে, যা একটি ভারতীয় ফিনটেক কোম্পানি। তো ইউপিআই সক্ষম ব্যাংক শাখার পাশাপাশি ইউপিআই ক্রেডিট কার্ডও জারি করেছে। পরবর্তী প্রশ্ন দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোন দেশ তাদের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার অর্ডার অব দ্য রিপাবলিক দিয়ে সম্মানিত করেছে? সঠিক উত্তর অপশান ডি, ত্রিনিদাদ ও টোবাগো। এই পুরস্কারটি ত্রিনিদাদ ও টোবাগো দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। তো
ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশেষার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই পুরস্কার প্রদান করেন। এর আগেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঘানার সর্বোচ্চ সম্মান অফিসার অব দ্য অর্ডার অব দ্য স্টার অব ঘানা এই পুরস্কারেও সম্মানিত হয়েছিলেন। পরবর্তী দেখো, কে প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে 3টি আন্তর্জাতিক ফরম্যাটে সেঞ্চুরি করলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশান ডি, স্মৃতি মান্ধানা। সম্প্রতি ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে প্রথম টি20 ম্যাচে স্মৃতি মান্ধানা সেঞ্চুরি করেছেন। তো ইনি 62 বলে 112 রান করেন। এরপর ইনি প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটের 3টি ফরম্যাটেই সেঞ্চুরি করেন। তো স্মৃতি মান্ধানা তিনি বিশ্বের 5ম মহিলা খেলোয়াড় হিসাবে এই কৃতিত্ব অর্জন করেছেন। প্রথম টেস্ট সেঞ্চুরি 2021 সালে, 2016 ওডি সেঞ্চুরি এবং 2025-এ প্রথম টি20 সেঞ্চুরি করেছেন। পরবর্তী প্রশ্ন, 2025 সালে জুন মাসে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর নতুন প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর অপশান ডি, পরাগ জৈন। পাঞ্জাব ক্যাডারের একজন 1989 ব্যাচের আইপিএস অফিসার পরাগ জৈন 2025-এ 1 জুলাই রবি সিনহার স্থানে র এর নতুন প্রধান হিসাবে যুক্ত হয়েছেন। আচ্ছা, র যেটা গঠন হয়েছিল 1968 সালে, যার হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম আন্তর্জাতিক জ্যাভলিন থ্রো টুর্নামেন্ট নীরাজ চোপড়া ক্লাসিক 2025-এর বিজয়ী কে? তো একটু আগেই আমরা জানলাম যে নীরাজ চোপড়া ক্লাসিক যেটা 5 জুলাই 2025-এ অনুষ্ঠিত হয়েছে শ্রী কান্তিরাবা স্টেডিয়ামে বেঙ্গালুরুতে। তো এই টুর্নামেন্টে বিজয়ী হয়েছেন, সঠিক উত্তর অপশান ডি, নীরাজ চোপড়া। ভারতের নীরাজ চোপড়া এতে স্বর্ণ পদক জিতেছেন 86.18 মিটার বেগে জ্যাভলিন নিক্ষেপ করে। তো এই প্রতিযোগিতাটি অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া দ্বারা এবং নীরাজ চোপড়া ফাউন্ডেশন দ্বারা প্রকাশ করা হয়েছে। পরবর্তী দেখো, 16তম এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে? তো এটা অনুষ্ঠিত হবে, সঠিক উত্তর অপশান ডি, কাজাখস্তানে। 16তম এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ যেটা কাজাখস্তানের শ্যামকেন্টে অনুষ্ঠিত হবে। তো 2025-এ 16 থেকে 30 আগস্ট এটা অনুষ্ঠিত হতে চলেছে। সম্প্রতি ভারত এর জন্য দল ঘোষণা করেছে, যেখানে ভারতের হয়ে নেতৃত্ব দেবেন মনু ভাকের। পরবর্তী দেখো, ভারতের কোন রাজ্যটি পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম মুখের স্বীকৃতি ব্যবহার করার প্রথম রাজ্য হয়ে উঠেছে? সঠিক উত্তর অপশান সি, হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ ভারতের প্রথম রাজ্য হিসাবে গণবিতরণ ব্যবস্থায় মুখের স্বীকৃতি ব্যবহার করেছে। ওটিপি এবং ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে সমস্যা সমাধানের জন্য এই পদক্ষেপটা নেওয়া হয়েছে। তো এই পদক্ষেপের আওতায় রেশন বিতরণের জন্য মানুষের মুখও স্ক্যান করা হবে। পরবর্তী দেখো, ভারতের প্রথম কিউআর ভিত্তিক ডিজিটাল হাউস অ্যাড্রেস সিস্টেম কোথায় চালু হয়েছে? এটা চালু হয়েছে ইন্দোরে। তাহলে সঠিক উত্তর অপশান সি। ভারতের প্রথম কিউআর ভিত্তিক ডিজিটাল হাউস অ্যাড্রেস সিস্টেম যেটা মধ্যপ্রদেশের ইন্দোরে চালু হয়েছে। এটি ইন্দোরের মিউনিসিপ্যাল কর্পোরেশন দ্বারা চালু করা হয়েছে। তো প্রত্যেক বাড়িতে একটা করে প্লেট বসানো হবে। তো এই প্লেটগুলোতে একটি কিউআর কোড থাকবে, যেটা স্ক্যান করলে বাড়ির অ্যাড্রেস এবং বাড়ির অবস্থান জানা যাবে। পরবর্তী প্রশ্ন, 2025 সালে এশিয়ান প্যারা তীরন্দাজ চ্যাম্পিয়নশিপে ভারত কতটি পদক জিতেছে? তো ভারত মোট 9টি পদক জিতেছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। এশিয়ান প্যারা তীরন্দাজ চ্যাম্পিয়নশিপ 2025 যেটা 2 থেকে 7 জুলাই চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছিল। তো এই চ্যাম্পিয়নশিপে ভারত মোট 9টি পদক জিতেছে এবং পদক তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছে, যেখানে প্রথম স্থান অর্জন করেছে চীন। মোট 17টি পদক জিতেছে। আচ্ছা, ভারত মোট 9টি পদকের মধ্যে 3টি স্বর্ণপদক, 3টি রৌপ্য পদক এবং 3টি ব্রোঞ্জ পদক জিতেছে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম জাতীয় সমবায় বিশ্ববিদ্যালয় কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে? তো এটা উদ্বোধন করা হয়েছে, সঠিক উত্তর অপশান ডি, গুজরাটে।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতের প্রথম জাতীয় সমবায় বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। তো এই বিশ্ববিদ্যালয়টি গুজরাটের আনন্দ জেলায় নির্মিত হবে। তো এই বিশ্ববিদ্যালয়টির নাম আমুলের প্রতিষ্ঠাতা ত্রিভুবন দাস কিসিভাই প্যাটেলের নাম অনুসারে ত্রিভুবন সহকারী বিশ্ববিদ্যালয় নাম রাখা হয়েছে। পরবর্তী প্রশ্ন, যক্ষ্মা থেকে মৃত্যুর পূর্বাভাস দেওয়ার মডেল বাস্তবায়নকারী প্রথম ভারতীয় রাজ্য কোনটি? সঠিক উত্তর অপশান ডি, তামিলনাড়ু। তামিলনাড়ু ভারতের প্রথম রাজ্য হিসেবে যক্ষ্মা মৃত্যু পূর্বাভাস মডেল চালু করেছে, যা যক্ষ্মার কারণে রোগীর মৃত্যুর পূর্বাভাস দিতে পারে। পরবর্তী প্রশ্ন দেখো, নৌবাহিনীর প্রথম মহিলা ফাইটার পাইলট কে হলেন? সঠিক উত্তর অপশান ডি, আস্থা পুনিয়া, যিনি নৌবাহিনীর প্রথম মহিলা ফাইটার পাইলট হয়েছেন। সাব লেফটেন্যান্ট আস্থা পুনিয়া, যিনি বিশাখাপত্তনমের আইএনএস দেগায় বেসিক হক কনভার্সন কোর্স সম্পন্ন করার পর নৌবাহিনীর প্রথম মহিলা ফাইটার পাইলট হিসাবে যোগদান করলেন। পরবর্তী প্রশ্ন, কর্ণাটক সরকার বেঙ্গালুরু সিটি ইউনিভার্সিটির নামকরণ কোন প্রাক্তন প্রধানমন্ত্রীর নামে করার ঘোষণা করেছে? সঠিক উত্তর অপশান ডি, ডক্টর মনমোহন সিং। কর্ণাটক সরকার বেঙ্গালুরু সিটি ইউনিভার্সিটির নামকরণ প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর নামে করার ঘোষণা করেছে। পরবর্তী প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দেশের পুরস্কার কি টু দ্য সিটি অব বুয়েনস আয়ার্স দ্বারা সম্মানিত করা হয়েছে? সঠিক উত্তর অপশান ডি, আর্জেন্টিনা। আর্জেন্টিনার পুরস্কার কি টু দ্য সিটি অব বুয়েনস আয়ার্স দ্বারা সম্মানিত করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তো আর্জেন্টিনা দেশের রাজধানী বুয়েনস আয়ার্স। পরবর্তী প্রশ্ন, 2025 সালে জুলাই মাসে ভারতীয় রিজার্ভ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর অপশান ডি, কেশবন রামচন্দ্রন, যিনি আরবিআইয়ের নির্বাহী পরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন। তো আরবিআই গঠন হয়েছিল 1935 সালে 1 এপ্রিল, যার সদর দপ্তর অবস্থিত মুম্বাইয়ে, এবং বর্তমানে আরবিআইয়ের গভর্নর রয়েছেন সঞ্জয় মালহোত্রা। পরবর্তী দেখো, অপারেশন ম্যাড ম্যাক্স যা সম্প্রতি খবরে প্রকাশিত হয়েছিল কোন সংস্থা দ্বারা পরিচালিত হয়েছিল? তো এটা পরিচালিত হয়েছিল, সঠিক উত্তর অপশান সি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো সংস্থা দ্বারা। তো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো সম্প্রতি অপারেশন ম্যাড ম্যাক্স চালু করেছে। তো এটা চালু করার লক্ষ্য আন্তর্জাতিক মাদক পাচারকারী কার্টেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। পরবর্তী প্রশ্ন, 2025 সালে এফআইডিই মহিলা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হচ্ছে? তো এটা অনুষ্ঠিত হচ্ছে জর্জিয়ার বাতুমিতে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। 2025 সালে এফআইডিই মহিলা বিশ্বকাপ, যেটা জর্জিয়ার বাতুমি শহরে অনুষ্ঠিত হচ্ছে। তো 2025-এ 5 জুলাই থেকে 29 জুলাই পর্যন্ত এটা অনুষ্ঠিত হবে। এফআইডিই মহিলা বিশ্বকাপে ভারত থেকে মোট 9 জন মহিলা এতে অংশগ্রহণ করবেন। পরবর্তী প্রশ্ন, 2025 সালে জানুয়ারিতে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জাতীয় হলুদ বোর্ড চালু করেন। এই বোর্ডের প্রথম চেয়ারম্যান কে হয়েছেন? সঠিক উত্তর অপশান ডি, পল্লে গঙ্গা রেড্ডি, যিনি জাতীয় হলুদ বোর্ডের প্রথম চেয়ারম্যান হয়েছেন। তো 2025-এ 30 জুন তেলেঙ্গানার নিজামাবাদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জাতীয় হলুদ বোর্ড উদ্বোধন করেন। তো জাতীয় হলুদ বোর্ড যেটা চালু করেছেন বর্তমানে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। তো বন্ধুরা, জাতীয় হলুদ বোর্ড যেটা গঠন হয় 2025-এ 14 জুন, যার হেডকোয়ার্টার অবস্থিত তেলেঙ্গানার নিজামাবাদে। পরবর্তী প্রশ্ন, কোন দেশ প্রথম তালিবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, রাশিয়া। রাশিয়া প্রথম দেশ হিসাবে আফগানিস্তানের তালিবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। তো 2021 সালে আফগানিস্তানে তালিবান সরকার ক্ষমতায় আসার পর রাশিয়া প্রথম দেশ হিসাবে এটা করেছে। পরবর্তী দেখো, মানসিক স্বাস্থ্য পুরস্কার 2025-এ কে ভূষিত হয়েছেন? সঠিক উত্তর অপশান বি, সাইমা ওয়াজেদ। সাইমা ওয়াজেদকে 2025 সালে জুলাই মাসে মানসিক স্বাস্থ্য পুরস্কার 2025 দেওয়া হয়েছে। তো সাইমা ওয়াজেদ, যিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চলের আঞ্চলিক পরিচালক।
পরবর্তী প্রশ্ন, 2025 সালে জুন মাসে জৈন সম্প্রদায়ের দ্বারা ধর্ম চক্রবর্তী পুরস্কারে কে সম্মানিত হয়েছেন? সঠিক উত্তর অপশান ডি, নরেন্দ্র মোদী। জৈন সম্প্রদায় কর্তৃক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধর্ম চক্রবর্তীর মর্যাদাপূর্ণ উপাধি প্রদান করা হয়েছে। খো খো ফেডারেশন অফ ইন্ডিয়া এর সভাপতি হিসেবে কে পুনর্নির্বাচিত হয়েছেন? সঠিক উত্তর অপশান সি, সুধাংশু মিত্তল। সুধাংশু মিত্তল যিনি খো খো ফেডারেশনের সভাপতি হিসাবে পুনরায় নির্বাচিত হয়েছেন। আচ্ছা, খো খো ফেডারেশনের নতুন সচিব হিসাবে যুক্ত হয়েছেন উপকার সিং ভিক। তো বন্ধুরা, খো খো ফেডারেশন যেটা গঠন হয়েছিল 2018 সালে, যার হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে। পরবর্তী প্রশ্ন, ইউএলবি চেয়ারপারসনদের প্রথম জাতীয় সম্মেলন কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল? তো সঠিক উত্তর অপশান ডি, হরিয়ানা রাজ্যে। চেয়ারপারসনদের প্রথম জাতীয় সম্মেলন যেটা হরিয়ানা রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল। লোকসভার স্পিকার ওম বিড়লা প্রথম নগর স্থানীয় সংস্থাগুলির চেয়ারপারসন সম্মেলনের উদ্বোধন করেন। তো এই সম্মেলনটি ভারত সরকার দ্বারা আয়োজিত হয়েছিল 2025-এর 3 থেকে 4 জুলাই হরিয়ানার গুরুগ্রামে এই সম্মেলনটা আয়োজন করা হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। ধন্যবাদ।